মাতিসা পাতিরানা ও মোস্তাফিজুর রহমানের জুটি ডেথ ওভারে চেন্নাই সুপার কিংসের ভরসার জায়গা হয়ে উঠেছিল। তবে এই দুজনের কাউকে আর এবারের টুর্নামেন্টে পাচ্ছে না চেন্নাই। জিম্বাবুয়ের বিপক্ষে শিরোপা থাকায় মোস্তাফিজ আগেই দেশে ফিরেছে। পাতিরানা আইপিএলে আর ফিরবে কিনা তিনি শ্রীলঙ্কায় ফেরার পরও নিশ্চিত ছিল না। তবে গতকাল রাতে এক টুইটে পাতিরানা মোটামুটি নিশ্চিত করেই ফেলেছেন এবারের টুর্নামেন্টে তাকে আর দেখা যাচ্ছে না। আইপিএলের শুরু থেকে চোটের সঙ্গে লড়েছেন পাতিরানা, খেলতে পারেনি প্রথম ম্যাচও। এরপর বেছে বেছে ম্যাচ খেলেছেন তিনি। মূলত আইপিএলের আগে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে চোটে পড়েছিলেন পাতিরানা। সিরিজের দ্বিতীয় ম্যাচে বা পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন এই পেসার। সেই ম্যাচে নিজের স্পলের চতুর্থ ওভারও শেষও করতে পারেননি। এরপর ছিটকে যান তৃতীয় ম্যাচ থেকে। তখন শোনা গিয়েছিল সেরে উঠতে 4 থেকে 5 সপ্তাহ লেগে যাবে তার। তবে ততটা সময় নেননি তিনি। 26 মার্চ আইপিএল চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন পাতিরানা। 5 মে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাতিরানা দেশে ফেরার খবর জানায়। চেন্নাই সুপার কিংসের পেসার পাতিরানা হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছে। চোট থেকে সেরে ওঠার জন্য তিনি শ্রীলঙ্কায় ফিরে গেছেন। এরপর গতকাল রাতে পাতিরানার টুইটে স্পষ্ট হয়েছে এবারের আইপিএলে পাতিরানাকে আর দেখা যাচ্ছে না। ভাঙা হৃদয়ে বিদায় নিতে হলো। এখন চেন্নাইয়ের ড্রেসিং রুমে আইপিএল শিরোপা দেখাই আমার একমাত্র ইচ্ছা। চেন্নাই থেকে যে ভালোবাসা পেয়েছি, দল থেকে যে আশীর্বাদ পেয়েছি তাতেই কৃতজ্ঞ। আগামী 1 জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। চোট সারিয়ে পাতিরানা বিশ্বকাপের শুরু থেকে খেলতে পারবেন তো? এটা জানতে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আইপিএলে পাতিরানা নিয়েছে 6 ম্যাচে 13 উইকেট। রানের উৎসবে আইপিএলও ওভার প্রতি রান দিয়েছেন 7.68 করে। অন্যদিকে মোস্তাফিজ 9 ম্যাচে নিয়েছিলেন 14 উইকেট। দলে 2 শীর্ষ বোলারকে ছাড়াই ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতেছেন চেন্নাই। মোস্তাফিজ পাতিরানা বিদায়ের পর চেন্নাইয়ের একমাত্র বিদেশি পেসার এখন রিচার্ড গ্লিসর।